আয়াতুল মুনাফিকু সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? এখানে ক্লাস হইতে আছে, একটু খেয়াল রাখবেন কথাগুলো। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। প্রথম নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা। ওই মানুষটা হলো মুনাফিক, যেই মানুষটা প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা বলবে। কন্যা নাউযুবিল্লাহ। খুব খেয়াল করেন, এটা তো দেখেন, এটা তো আমার বানানো কথা বলছি না, এটা হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে ইজা হাদ্দাসা কাযাবা। আমার নবীজির জবান মোবারকের কথা। আমার নবী তো মদিনায় শুয়ে আছে, আমরা তো নবীজিকে দেখতে পাবো না। এই জন্য নবীজি বলছেন, আমি তো মদিনায় যখন শুয়ে যাব, আমার পরে আমি তো খাতামুন নবীন, আমি তো হলাম শেষ নবী। আমি নবীর পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। এই জন্য আমি নবীর উম্মত, আমি নবীর কথাগুলো তোমাদের কাছে পৌঁছাবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস যারা আলেম, তারা আমির নবীর কথাগুলো তোমাদের কানে পৌঁছাবে। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা নবীজির কথা আপনাদের কানে আমরা পৌঁছাই। নবীজি বলছেন আয়াতুল মুনাফিকু সালাসাতুন। আপনিও ওয়াজ করতে পারবেন, আমার দিকে তাকান। আজকে যদি এটা শিখেন, অন্য কাউকে এটা বুঝাইতে পারবেন। আর যদি এক কান দিয়ে শোনেন, আরেক কান দিয়ে বাইর করে দেন, তাহলে এটা শোনাও হইল না, মানাও হইল না। আয়াতুল মুনাফিকু সালাসাতুন, আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। প্রথম নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, সে প্রত্যেক কথায় কথা লোকটা মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করবে। যেই কোনো আপনি টাকা পাবেন, টাকা দেওয়ার সময় ওয়াদা করছে, এটার মধ্যে আবার একটু ব্যতিক্রম আছে। আপনি একটা লোকের সাথে দেখা দেওয়ার কথা বলছেন যে আমি এত সময় এই অমুক দিন এত ঘন্টায় এতটার সময় তোমার সাথে দেখা করব। কিন্তু কোনো কারণে, অনিবার্য কোনো কারণে দেখা করতে পারলেন না, তার সাথে যোগাযোগ করলেন, ভাই আপনার সাথে কথা বলার, দেখা করার কথা ছিল, আমি তো এখন বিপদে পারলাম না, আমি আগামী দিন আপনার সাথে দেখা করব। এখানে অনেক কথা আছে, কিন্তু আপনি যদি প্রত্যেকটা ওয়াদায় আপনি খেলাপ করেন, ইচ্ছাকৃত যদি খেলাপ করেন, এটা হলো মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত। কন্যা নাউযুবিল্লাহ। তৃতীয় নাম্বার আলামত হলো ওয়াইজাতু মিনাল খান, আমানতের খেয়ানত করা। আপনারা একজনের টাকা দিছে আমানত, আপনারা দিতে দেরি আপনি খরচ করে লেছেন। এবার 15 দিন পরে, 1 মাস পরে আপনার কাছে চাইছে টাকাটা, এই তো কি টাকাটা খরচ করে লেছি। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 6 বছর, আমানতের টাকাটা শেষ পর্যন্ত অনেকের কাছে মাইর যায়। আমাদের সমাজের মধ্যে এরকম আসেনিও, কথা কন্যাকা আসেনি, বহুত হাজার হাজার লাখ লাখ এরকম প্রমাণ আছে। আল্লাহর হাবিব বলেন তুমি যদি এই তিনটা খাসালত যদি তোমার কাছে থাকে, হাদিসের ভাষায় তুমি হলা বড় মুনাফিক। নবীজি আমার হাদিসের শেষ অংশে বলেন ওয়া ইন সামা, যদিও তুমি রোজা রাখো, ওয়া সাল্লা, যদিও তুমি নামাজ পড়ো। দেখেন মুনাফিকের কথা কইতেছি কিতা, দেখেন প্রত্যেক কথা মিথ্যা বলবে তারা, যারা প্রত্যেক কথা মিথ্যা বলবে, মনে করেন না ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, এই লোকটার মধ্যে যদি তিনটা আলামত থাকে সেই মুনাফিক। এরপরে নবীজি বলছে ওয়া ইন সামা, লোকটা যদি রোজাদার হয়, ওয়া সাল্লা, লোকটা যদি নামাজি হয়। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন একটু। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এটা মানলে আমরা যথেষ্ট। এই হাদিসের আমল করলে আপনি ওয়াজ 15-20 ঘন্টা, 4-5 ঘন্টা করা লাগে না। আপনার একটা কথা মানলে আপনি যথেষ্ট। মুনাফিকের আলামত তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, প্রত্যেক কথা মিথ্যা বলবো, মিথ্যা বলবে লোকটা। আমাদের সমাজে প্রায় কথাই মিথ্যা বলে এরকম লোক আছে না নাই? ডজনে ডজনে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ওয়াদা খেলাপ করে এরকম লোক আছে নি নাই? নাই। আমাদের মুসলমানের মধ্যে আইয়ের, আমরা অন্য ধর্মের দিকে যাই না। ওয়াইজাতু মিনাল খান, আমানতের খেয়ানত করা। এই তিনটা যদি থাকে হাদিসের ভাষায়, ওই তিনটা আলামত যার মধ্যে থাকবে ওই লোকটা মুনাফিক। এই মুনাফিকে ওয়া ইন সামা, জীবনে যত রোজা রাখবে, ওয়া সাল্লা, যত নামাজ পড়বে, হ্যাঁ,
ও আন্নাহু মুসলিম, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যদি মুসলমান দাবি করে, সে যদি নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা নামাজ পড়লো তার নাম লেখা হবে মুনাফিকের ডায়েরিতে, রোজা রাখলেও তার নাম লেখা হবে ডায়েরিতে। আর যদি সবচাইতে বড় পরিচয় দেয় আন্নাহু মুসলিম, যদিও সেই মুসলমান হয়, আমার নবীজি বলছেন ওই লোকটা হলো বড় মুনাফিক। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের এই হাদিস সাক্ষী, আমার কথা নয়, আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকুনা ফি দারকালিল আসফালি মিনান নার, মুনাফিক যারা হবে তারা জাহান্নামের সর্বনিম্নে অর্থাৎ সর্বনিচে ওই লোকের স্থান হবে যারা মুনাফিক হবে। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজি ও যুবক ভাইরা আরবের মধ্যে বড় মুনাফিক ছিল। আল্লাহর হাবিবের সামনে এসে বলতো মোহাম্মদ আমি তোমার পাশে আছি, যত সহযোগিতা লাগে আমি করব। আবার যখন কাফেরের কাছে যখন চলে যেতেন বলতো মোহাম্মদকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সাথে ধোঁকাবাজি করে আমি এসেছি। আল্লাহর হাবিব বলেন ও মুসলমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমি আল্লাহর কাছে সম্মানিত যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে। বলেন তো বাবা, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই লোকের দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা তার জবান দিয়ে আসবে না, ওই লোকটা জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করবে না। ওই লোকটা যার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষটা আমি আল্লাহ, ওই মানুষটাই হলো বড় সম্মানিত যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আরজ করব, আমরা আল্লাহর কোরআনের মধ্যে তো কোনো সন্দেহ নাই, আল্লাহর কোরআন সাক্ষী অর্থাৎ জাহান্নামের মধ্যে ওই মানুষগুলো থাকবে যারা আল্লাহর গোলামি, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, যারা আল্লাহর গোলামি ছেড়ে দিবে। কিন্তু জাহান্নামের সবচাইতে নিচে ওই লোকের স্থান হবে যিনি মুনাফিক হবে। কন্যা নাউজুবিল্লাহ। বলেন আমরা কি জাহান্নামে যাইতে চাই? না। আমরা কি জাহান্নামে যাইতে চাই? আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। তবে দুনিয়াতে যদি জাহান্নামে যাওয়ার কাজ করেন যেতেই হবে। আজকে থেকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কোরআনের ফতুয়া মতো আমাদের অন্তরে আল্লাহর ভয় আনবো, দুনিয়ার খারাপ কাজ ছেড়ে দেব, এই কোরআনের হুকুম মতো আমরা জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। আমাদের এই দুনিয়া এসেছি, আমাদের পথ হলো দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। একটা হলো ভালো পথ আর একটা খারাপ পথ। একটা হলো ভালো পথ, সেটা জান্নাতের, আর একটা খারাপ পথ, সেটা হলো জাহান্নামের। আমরা বলেন আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই সবাই। যদি জান্নাতে যাইতে চাই তো আমরা আল্লাহকে ভয় করতে হবে। সত্যিকার যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা হবে বেহেশতি। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি ডাইরেক্ট ফতোয়া দিলাম, আল্লাহকে যদি আপনি মানেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমি আর আপনি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে মুনাফিকের দরজা থেকে হেফাজত করে। কন্যা আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।